আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। মাহতারাম সামিন ইকরাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। এই জায়গার মধ্যে সূরা ফজরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বহুত বস্তুর কসম খাইছেন। তার মধ্যে 10টি রাইতেরও আল্লাহ রব্বুল আলমিন কসম খাইছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন যে এই 10 রাত দিয়ে মুরাদ হইতেছে জিলহজ্জা মাসের প্রথম 10 রাত। মাহতারাম সামিন ইকরাম, জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে ভালো করে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আমল আল্লাহ রব্বুল আলামিনের নিকট এত প্রিয় না যত মানে এই 10 দিনের মধ্যে জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নজদিক যত প্রিয়। মাহতারাম সামিন ইকরাম, এখন কথা হইল এই প্রথম 10 দিন আমাদেরকে কি কি করা লাগবে, কি কি আমাদের করণীয়। নাম্বার 1 হতেছে যে এই 10 দিন আমাদের জন্য বেশি বেশি দরকার হলো বেশি করে তিলাওয়াত করা, ইবাদত করা, রোজা রাখা, ইস্তেগফার করা, সদকা ও খয়রাত করা। দ্বিতীয় কথা হইতেছে হাদিসের মধ্যে এই কথাও আসছে যে এই প্রথম যে 10 দিন আছে জিলহজ্জা মাসের, এই প্রথম জিলহজ্জা মাসের এই প্রথম 10 দিনের হর দিনের রোজা যে ব্যক্তি রাখবো, হর এক দিনের রোজা লাইলাতুল কাদরের সোয়াবের সমতুল্য। এবং তৃতীয় কথা হইতেছে জিলহজ্জা মাসের 9 তারিখ যে আছে আরাফাত দিন, এই আরাফাত দিন জিলহজ্জা মাসের 9 তারিখের রোজা যে ব্যক্তি রাখবে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন সে ব্যক্তির আগের 1 বছর গুনাহকে মাফ করে দিব এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হইতেছে মুস্তাহাব একটি আমল আছে, সেটা হইতেছে যাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করছেন তাদের জন্য জরুরি হইল, মুস্তাহাব হইল যে জিলহজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত সে ব্যক্তি কি করবে, তার মাথার চুল কিংবা তো নখের আঁচটা এগুলো কি করবো না, কিংবা তো শরীরের যে কোনো অঙ্গের চুল এগুলো সে কি করবো না, কাটবো না। এটা মুস্তাহাব আমল। এখন একটি বিশেষ কথা হইল কোনো ব্যক্তির যদি গুপ্ত চুল যেগুলো আছে, বগলের নিচের চুল কিংবা তো গুপ্ত চুল যেগুলো আছে এগুলো যদি 40 দিন পার হয়ে যায়, সে ব্যক্তির জন্য জরুরি হইল যে সে এগুলো কাটিয়ে নিতে পারে, কোনো অসুবিধা না। আরও একটি কথা হইতেছে কি, যে ব্যক্তির উপরে শরীয়তে কোরবানি ওয়াজিব করে নাই সে ব্যক্তি যদি চায় যে আমিও মানে কি করি 1 জিলহজ্জা থেকে 10 পর্যন্ত আমিও যারা কুরবানি করে তাদের মুশাবাহাত ইখতিয়ার করি, অর্থাৎ আমিও চুল কিংবা তো নখের আঁচটা কিংবা তো অন্য কোনো শরীরের চুল আমিও যদি না কাটি, আল্লাহর কাছে আশা করা যায় সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এর সোয়াবের মধ্যে শরীক রাখবে। ওয়াল্লাহু আলাম।